শান্তি নেই। এই জাঙ্কুক নামক ভদ্র মানুষের মুখোশ পরা অভদ্র মানুষটা তো জীবন তেজপাতা করে ভাজা ভাজা করে ফেলবে। রাতের বেলা ডিনার টেবিলে সুগা আর জাঙ্কুককে না দেখতে পেয়ে আরিম সাহেব বললেন, সুগা আর জাঙ্কুককে ডাকনি খেতে? ওরা তো বাসায় নাই। নেই মানে? এত রাতে কোথায় গেছে? ওরা দুইজন তো সন্ধ্যার পরপরই বাইরে হয়েছে, বললো কোন স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করব, আর ডিনার করেই আসবো ওরা। ও আচ্ছা, গতকাল সুগার বাবার সাথে আমার কথা হয়েছিল জিন। ও মা, তাই নাকি? ওনারা 2-4 দিনের মধ্যেই দেশে আসছেন। জাঙ্কুকেরও যাওয়ার টাইম হয়ে গেছে, আর ও গেলে তো 2 বছরও আসতে পারবে না। তাই উনি বললেন জাঙ্কুক যাওয়ার আগে যদি সুগার বিয়েটা হয়ে যায় তাহলে জাঙ্কুকও থাকতে পারবে। জিমিন খাবারটা তুলে মুখে দেবে, তখনই সুগার বিয়ের কথাটা শুনে ওর খাবারটা নিচে পড়ে যায়। সুগা ভাইয়ের বিয়ে? কি বলছে আব্বু এসব? সবই তো ঠিক আছে, কিন্তু সুগা। দেখো জিনু, সুগা অ্যাডাল্ট। তোমার কি মনে হয় ওর মতামত ছাড়াই ওর বাবা মা এগোচ্ছে? নিশ্চয়ই এখানে ওর মত আছে। আর সবাই তো তোমার ছেলের মতো না, বাবা মার কথার অবাধ্য হয়। কথা তো বলতাছো সুগারে নিয়ে, মাঝখানে আমার ছেলের কেন টানতাছো? বাহ, সকালবেলার কত নাটক, কত কাহিনী, আর এখন শুনছি তার বিয়ের প্ল্যানিং চলছে। তুমি ঠিকই বলেছ আব্বু, কেউ চাইলেও আমার ভাইয়ের মতন হতে পারবে না যে ভালোবাসার জন্য পাগলামি করবে। আরিম সাহেব জিমিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি হলো মা, তুই খাচ্ছিস না কেন? না মানে আব্বু, আমার খেতে ইচ্ছে করছে না। আহারে জিমিন, এই মাত্র না তুই বললি তোর ক্ষুধা লাগছে, এখন বলস খাইতে ইচ্ছে করতেছে না? তখন লেগেছিল আম্মু, এখন না, আমি উঠছি। এই বলে জিমিন খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এটা কি হলো? ডাল মে কুছ কালা है তে? সুগা ভাইয়ের বিয়ের কথা শোনার পর জিমিন আপু কেমন থমকে গেছে। ও এমজি, তার মানে জিমিন আপু সুগা ভাইয়াকে পছন্দ করে। সুগা ভাইয়া অন্য কাউকে বিয়ে করলে জিমিন আপু তো ছ্যাঁকা খাবে। এমনিতে জাঙ্কুক ভাইয়া ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে গেছে, তার উপর যদি জিমিন আপু ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায় তাহলে আমার ফুপি আর ফুপার কি হবে? না নাতি, তোকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক সুগা ভাইয়ের বিয়েটা ভেঙে জিমিন আপুর সাথে তার সেটিংটা করাতেই হবে। এইসব ভাবতে ভাবতে তে উঠে যেতে নিবে, তখনই ওর ফুপি বলল, আই তে, তুই আবার না খেয়ে কই যাস? সেটিং করাতে ফুপি। কি করতে? কই কিছু না কিছু না, এই বলেই তে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। বাবারে বাবা, এই ছেলে মেয়েগুলা কিচ্ছু বুঝি না আমি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক করার আগে জিমিনকে তো একটু জিজ্ঞেস করা দরকার। এটা নিয়ে তোমার ভাবতে হবে না জিনু, কারণ মেয়েটা আমার, ওর উপর আমার ভরসা আছে। শুনছো বেটার কথা? গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, আর উনি 1 ফোঁটা লেবুর